নমস্কার, আমি পৌলমী চক্রবর্তী। আজকে আমি দেখে নেব আপনার সাথে খারাপ করে তারা কিরকম রয়েছে। আপনার সাথে খারাপ করে তারা কিরকম রয়েছে আমি দেখে নেব। দেখা যাক। অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ফেসবুক দেখলে ফলো করবেন ক্লেম করার জন্য। আপনার সাথে খারাপ করার পরে তারা কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখছি তারা কিন্তু ভালোই রয়েছে বা ভালোই ছিলেন। কোথাও না কোথাও সেই মানুষটার জীবনে কিন্তু এখনো তার কর্মের ফল এসে পৌঁছায়নি, বা কখনো কখনো সেই মানুষটার কর্মের ফল পেতে অনেকটা সময় লেগে যায়। আপনার হয়তো মনে হচ্ছে সেই মানুষটা খুব ভালো আছে, বহাল তাবিয়তে ঘুরে বেড়াচ্ছে, কোনো রকম সমস্যা নেই। কিন্তু আমি যেটা দেখছি তার সুখের সময় কিন্তু যে সারা জীবন থাকবেন সেরকম কিন্তু ব্যাপার নয়। সেই মানুষটা কিন্তু কোথাও না কোথাও নিজের জীবনে স্ট্রাগল করছে, সেটা হয়তো আপনি দেখেননি বা জানেন না, কিন্তু সেই মানুষটাও কিন্তু কোথাও না কোথাও তার জীবনে স্ট্রাগল করছে। অর্থাৎ সেই মানুষটা নিজের জীবনে ব্যালেন্স করতে পারছে না, ভালো খারাপ এই দুটোর মধ্যে ব্যালেন্স সে কিন্তু করতে পারছে না। সে কিন্তু জাগেল করছে, সে ডিসিশন নিতে পারছে না, সিদ্ধান্ত নিতে পারছে না কোনটা করলে সে ভালো থাকবে, কোনটা করা উচিত সেই ধরনের। এবং আমি দেখছি নানান ধরনের সমস্যার মধ্যে কিন্তু সে জড়িয়ে পড়েছে। অর্থাৎ তার কাছের যারা মানুষজন তাদের সঙ্গে কিন্তু মতের অমিল হচ্ছে, তাদের সাথে ঝগড়া ঝঞ্ঝাট লেগেই রয়েছে, এবং তার জন্য কিন্তু মানসিক অশান্তি কিন্তু চরমে পৌঁছেছে। যদি না পৌঁছে থাকে ভবিষ্যতে কিন্তু সেরকম হওয়ার পসিবিলিটি বা সম্ভাবনা রয়েছে। এই মানুষটি কিন্তু কোথাও না কোথাও মানসিক শান্তির জন্য করে বেড়াচ্ছে। মানসিক শান্তি সে কিছুতেই পাচ্ছে না। অনেকের ক্ষেত্রেই দেখছি যে তিনি হয়তো আপনার সাথেও এটাই খারাপ করেছিলেন, আপনার মানসিক শান্তি যেটা ছিল সেটা কেড়ে নিয়েছিলেন। সেই জন্যেই কিন্তু সেই মানুষটি সেটা ফেরত পাচ্ছে, অর্থাৎ যেটা আপনার সাথে করেছে সেটা কিন্তু সে ফেরত পাচ্ছে। এবং অনেকের ক্ষেত্রেই দেখছি এই যে মানসিক অশান্তি সেটা কিন্তু খুব গোপনীয় ভাবে কাজ করছে। এই মানুষটি কিন্তু বাইরে প্রকাশ করছে না তার মধ্যে দিয়ে কি চলছে না চলতে, সেই মানুষটি কিন্তু অত্যন্ত গোপনীয় ভাবে যে যা করার সেটা করছে। কেমন? তো এই মানুষটি কিন্তু আমি দেখছি ইমোশনাল সমস্যায় ভুগছেন, মানে সম্পর্কজনিত সমস্যা, তার কাছের মানুষগুলোর সাথে সমস্যা, তার কাছের মানুষগুলোর সাথে ঝগড়া ঝঞ্ঝাট চলছে, এবং দিনের পর দিন এটা চলে যাচ্ছে। সেই জন্য সেই মানুষটি কষ্ট দুঃখের মধ্যে কিন্তু রয়েছে বা থাকবে ভবিষ্যতে, তার কিন্তু সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এছাড়া আর কি, সেই মানুষটা কিন্তু জাস্টিস, মানে এটা কিন্তু জাস্টিস হচ্ছে, অর্থাৎ আপনার সাথে যা খারাপ হয়েছে সেটার পরিবর্তেই কিন্তু এই মানুষটির সাথে কোথাও না কোথাও এই খারাপ ঘটনাগুলি ঘটছে। আপনি তার জন্য খারাপ চাননি বা তার খারাপ হয়তো আপনি করেননি, কিন্তু সেই মানুষটি আপনার সাথে খারাপ করেছে, সেই জন্যই কিন্তু তার বিচার হচ্ছে এখন। সেই ঘটনাগুলিরই কিন্তু বিচার হচ্ছে এখন। আর কি, আমি দেখছি এই মানুষটি কিন্তু প্রচন্ড পরিমাণে ভেঙে পড়েছে। এই মানুষটি হয়তো বাইরে দেখাচ্ছেন না, কিন্তু মানুষটি প্রচন্ড পরিমাণে ভেঙে পড়েছে। অনেকের ক্ষেত্রেই দেখছি সম্পর্কজনিত সমস্যা, মানে আপনি কারোর সাথে সম্পর্কে ছিলেন, সেটা সে আপনাকে ভেঙে দিয়েছে বা সম্পর্কটা ভেঙে দিয়ে চলে গেছে। এখন তার সাথে, মানে যে মানুষটির সাথে আপনার সম্পর্ক ভেঙেছে সেই মানুষটির সাথে অন্য যার সাথে সম্পর্কে জড়িয়েছিল সে তার সম্পর্ক ভেঙে দিয়ে চলে গেছে, এরকম কিন্তু আমি পরিস্থিতি দেখছি। এরকম পরিস্থিতি হওয়ার কিন্তু সম্ভাবনা বেশি আমি দেখছি। প্রচন্ড পরিমাণে তারা হার্ট হয়েছে। আপনাকে যখন তিনি হার্ট করেছিলেন তখন আপনি কষ্ট পেয়েছেন, এখন তিনি কষ্ট পাচ্ছেন তাকে হার্ট করা হয়েছে বলে। এই ঘটনাটা যে সবার সাথে এক্ষুনি ঘটবে সেরকম কিন্তু না। এবং আমি জানি হয়তো আপনারা অনেকেই চান না যে তার সাথে খারাপ হোক, কারণ আপনারা যখন কাউকে সত্যিই ভালোবাসেন, কারোর জন্য যত্ন করেন বা কেয়ার করেন, কখনো চাইবেন না সেই মানুষটি খারাপ থাকুন। কিন্তু এই মানুষটির কর্মফল আপনি বদলাতে পারবেন না। এই মানুষটির কর্মফল এই মানুষটিকে এখানেই কলিকালেই এই পৃথিবীতেই ভুগে যেতে হবে। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ফেসবুক দেখলে ফলো করবেন। সবাই খুব ভালো থাকবে। নমস্কার।